সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বোটে চেপে আমরা রওনা দিলাম ঝড়খালির উদ্দেশ্যে। তো বোটে চাপতেই মাঝি ভাই বোট পরিষ্কার করে ধুয়ে দিলেন এবং বোটকে প্রণাম করে যাতে আমাদের যাত্রা শুভ হয় সেই প্রার্থনা করলেন। এইবার তিনি বোটে নমস্কার করে বোটে ধূপ দিলেন, দিয়ে আমরা বেয়ে চললাম মাতলা নদীর উপর দিয়ে। তারপর নিচে আমরা খানিকক্ষণ বাদে বোটের নিচে কেবিনে চলে এলাম। কেবিনে এসে দেখলাম বোটের বড় ইঞ্জিন যার দ্বারা বোট চলছে এবং ঘন্টা যেটি বোটের গিয়ারের কাজ করে। ধীরে ধীরে দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম ঝড়খালি দ্বীপে। আমরা সবাই মিলে ঝড়খালি দ্বীপে নেমে পড়লাম। ঝড়খালি দ্বীপের সুন্দর দৃশ্য দেখতে দেখতে নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করতে করতে, কথা বলতে বলতে, হাসি ঠাট্টা করতে করতে ময়ের সাঁকো পেয়ে আমরা এসে পৌঁছালাম ঝড়খালি দ্বীপে এবং সেখানে আমরা মেতে উঠলাম বসন্ত উৎসবে। নিজেদের মধ্যে আবির খেলে আবার আমরা ধীরে ধীরে চললাম সেই। তো আমরা দোলফোল খেলে রিটার্ন করছি ঝড়খালি থেকে আবার সেই ময়ের যেটি। বাবা দোল খেলেছো? দোল খেলেছো? হ্যাঁ, ফাইনালি দোলফোল খেলার পর লঞ্চ আবার ছেড়েছে। লেফট করছি, আবার ব্যাক করবো আমরা কটেজের দিকে। নাচ চলছে দেখো সবাই মিলে। গানের জন্য কপিরাইট আসতে পারে আমি জানি, কিন্তু তাও ওটা চলুক, কোনো অসুবিধা নেই। তো আমরা ফাইনালি এসে আবার পৌঁছে গেছি লঞ্চ ঘাটে। অবস্থা খুব খারাপ, জুল খুব সব যা অবস্থা। এবার ধীরে ধীরে আমরা ওপর দিকে উঠছি, নিচে ছিলাম কেবিনে, এবার ওপরে উঠছি, উঠে আমরা নিচে নামবো। বাবা আমার সানগ্লাসটা কোথায়? কাজলের ব্যাগে আছে, বার করো। এই চল নাম, তোরা কি করবি এখানে? দোল খেলবি? আমরা সবার সাথে একসাথে নামবো। আচ্ছা নমো, চলো চলো। না দিলে না দিল, তোমরা আবার ব্যাক করছি কটেজের দিকে। গিয়ে একটু দোল খেলে লাঞ্চ করে আবার বেরোবো বাইরে। তাহলে সব থাকবো। তাহলে কেমন অভিজ্ঞতা হলো? দারুন দারুন। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাঁ, অভিজ্ঞতা কেমন হলো? দারুন 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 দারুন। আপনারা আসুন এইখানে, আসুন দেখুন খেলুন। দোলের সময় না হোক এমনি সময় আসুন, আমরা দোলের সময় এসেছি। আপনারা আসুন, এনজয় করুন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কৈখালিতে দ্বিতীয় সন্ধে, আবার যা দিচ্ছে চুলকুল সব উড়ে গেছে। তো আবার সেই আমরা একই জায়গায় এসেছি, গঙ্গার ঘাটে, মানে নদীর ঘাটে আর কি। সুন্দর, তাড়াতাড়ি সূর্যটা নেমে গেছে। বহু পর্যটক, আজ হোলির দিন যারা আছে বহু পর্যটক এসছে এখানে। ভালোই লাগছে, সুন্দর উপভোগ করছি। ছোট মানুষটা আরো উপভোগ করছে। পাপা তো আসো সবাই, দেখো কেমন লাগে, ভালোই লাগবে আশা করছি। আবার এখন আমরা এখানে আজকে হাওয়া খাবো খানিকক্ষণ, হাওয়া টাওয়া খেয়ে তারপর আবার কটেজে যাবো। রাত্রে আজকে এখানে থাকবো, কালকে সকালবেলা কলকাতা থেকে আমরা বেরোবো, রিটার্ন করবো। তারপর যা 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 পার্সোনাল কাজ আছে, যা আছে তা হবে। আপাতত বসে হাওয়া খাই। ওপরে 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 পাপা, ওপরে ওপরেরটা ওপরেরটা বাবা। তো যাই হোক, বিকেলবেলা এসে ঘুমিয়ে পড়েছিলাম।
আর এখন তো এখানে অন্ধকার, এই একটু জেনারেটার চলছে কটেজে। তো আপাতত একটু বেরোলাম, দেখি নাইট ফটোগ্রাফি কিছু করা যায় কিনা এর জন্য। তো যাই হোক, সবটাই ঠিক আছে, সবটাই ভালো লাগছে, বাট এখানে কিছু রেস্ট্রিকশনস রয়েছে, যেমন যারা ড্রিঙ্ক করেন তারা আসবেন না, কেন এখানে সেই প্রভিশন নেই। আমাদের পাশে একজন করছিল, তাদেরকে খুব স্ট্রিক্টলি বলা হয়েছে। এছাড়াও ধরুন এখানে টাইম টু টাইম খাওয়া দাওয়া, 12:30 লাঞ্চ, 8:30 ডিনার, এই সমস্ত রয়েছে, সকাল 8:30 ব্রেকফাস্ট। তো ওভারঅল জায়গাটা ভালো, এনজয় করতে পারবেন 1-2 দিনের জন্য। তো আজকে আমাদের লাস্ট ডে, কালকে সকালবেলা আমরা মোটামুটি ব্রেকফাস্ট করে চেষ্টা করবো লাঞ্চ করে বেরোবার। যাই হোক, সবটাই ভালো লাগছে, আনন্দ হলো, আজ ভালো সানরাইজও দেখেছি, দুপুরবেলায় ভালো ঘুরেওছি। আবারও সেই একই কথা, ভালো লাগলে লাইক করবেন, ভিডিও কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো আপাতত টাটা, আজকের মতো গুড নাইট, আবার দেখা হচ্ছে কাল সকালে।